নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিন্তু আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি কমলা লেবুর খোসা দিয়ে কিভাবে সাবান তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে এরকম যদি সাবান তৈরি করে নেওয়া যায় বাড়িতে, তাহলে মন্দ হয় না। আমরা তো সকলেই কমলা লেবু খাই আর খোসাগুলি ফেলে দিই। কমলা লেবুটাও যেমন উপকারী, তেমন খোসাটা বেটে সাবান তৈরি করে মাখলেও স্কিনের জন্য খুব উপকারী। তাহলে বন্ধুরা, চলুন এবার আমি কমলা লেবুর খোসা দিয়ে কিভাবে সাবান তৈরি করি সেটাই দেখাবো। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটা স্কিপ করে গেলে কিন্তু সবটাই বুঝতে পারবেন না। এবার চলুন তাহলে সাবান তৈরি করতে যাই। কমলা লেবুর খোসা দিয়ে সাবান তৈরি করার জন্য আমি এখানে 4টি কমলা লেবু নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার খোসাগুলি আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার খোসাগুলি ছোট ছোট পিস করে নিচ্ছি, দিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। এইভাবে আমি সব লেবুগুলি একে একে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি সব লেবুগুলি ছাড়িয়ে নিয়েছি। 4টে লেবু থেকে আমার 1 বাটি খোসা হয়েছে। এই খোসাগুলি আমি ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। এবার কমলা লেবুর খোসাগুলি মিক্সিতে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারেতে লেবুর খোসাগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু জল দিচ্ছি, দিয়ে ঢাকা লাগিয়ে দিচ্ছি, দিয়ে এবার মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কমলা লেবুর খোসার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করব না, একদম অরিজিনাল কমলা লেবুর খোসা দিয়েই সাবান তৈরি করব। তার জন্য এক টুকরো সোপ বেস নিয়েছি, তা ওই 200 গ্রাম হবে। সোপ বেসটাকে এবার কেটে নিচ্ছি। প্রথমে এইভাবে বড় বড় পিস করে নিচ্ছি, দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। সাবান তৈরি করতে কিন্তু অবশ্যই এই সোপ বেসটা লাগবে, আর এই সোপ বেসটা অনলাইনে এখন সব সময় পাওয়া যাচ্ছে। আমি অনলাইনেই কিনেছি। সোপ বেসটা টুকরো করা হয়ে গেছে। এবার আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসাইছি, বসিয়ে পরিমাণ মতো জল দিয়েছি। জল গরম হলে আর সোপ বেসটা যে টুকরো করে রেখেছিলাম সেটা গরম জলের ওপর বসিয়ে দিচ্ছি, দিয়ে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে গলিয়ে নিচ্ছি। বেশিক্ষণ লাগবে না গলতে, জলটা গরম হয়ে গেলেই একটু নাড়াচাড়া করলেই খুব তাড়াতাড়ি এটা গলে যাবে।
সব বেসটা গলানো হয়ে গেছে। গ্যাসটা এবার বন্ধ করে দিয়েছি। আগে থেকে যে কমলা লেবুর খোসাটা বেটে রেখেছিলাম সেটা এবার গলানো সব বেসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি সব মোল্ডে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। সব মোল্ডের মধ্যে সব মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি। এবার এটিকে আমি 24 ঘন্টার জন্য রেখে দেব। এবার 24 ঘন্টা পর আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর বসে গেছে সাবানটা। এবার সব মোল্ড থেকে সাবানগুলি বের করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে সাবানটা, আর কালারটাও একদম অরিজিনাল হয়েছে। এবার একটা স্ট্রেতে রেখে দিচ্ছি। বন্ধুরা, এবার থেকে ভুল করেও কমলা লেবুর খোসা ফেলে দেবেন না। ঘরেতেই কমলা লেবুর খোসা দিয়ে সাবান বানিয়ে মাখুন। লেবুর খোসা দিয়ে সাবান আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন শক্ত হয়ে গেছে। এবার জল দিয়ে হাতে ঘষে দেখাচ্ছি। দেখুন কিরকম ফেনা হচ্ছে। একটু হাতে ঘষার পরই খুব ফেনা হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে সাবানটা কিরকম হয়েছে। বন্ধুরা, আপনারাও তৈরি করে ফেলুন বাড়িতে। বাড়িতেই যদি সাবান তৈরি করে মাখা যায় তাহলে আর বাজার থেকে কেনার দরকার নাই। বাজারের সাবানে তো অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে, আর বাড়িতে শুধু ওই কমলা লেবুর খোসা বাটা আর সব বেশ দিয়েই সাবান তৈরি হয়ে গেল। একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি সাবান, স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, আর সেন্টটাও দারুণ হয়েছে বন্ধুরা। বন্ধুরা, আমার এই সাবান তৈরির রেসিপিটা তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। এবার বাড়িতেই এই পদ্ধতিতে বানিয়ে ফেলুন, দিয়ে বলবেন আমাকে কমেন্টে যে কেমন হয়েছে। মাত্র 2টি উপকরণ দিয়ে এই সাবান ত্বকের জন্যেও খুব ভালো। ত্বক উজ্জ্বল আর ফর্সা হবে, কালো দাগ ছোপ চলে যাবে। গরমের সময় তো অনেকের গায়ে ঘামাচি, র্যাশ এসব বেরোয়। এই সাবানটা মাখলে অনেক ফ্রেশ লাগবে, আর গা হাত জ্বালাও করবে না। এই সাবানটা শুধু গ্রীষ্মকালেই নয়, সব সময়ই মাখতে পারবেন। কমলা লেবুর খোসা দিয়ে তৈরি সাবান অনেক দিন স্টোর করে রেখে দিতেও পারবেন। কমলা লেবুর খোসাতে ভিটামিন সি থাকে, তাই এই সাবান সান ট্যান দূর করতে সাহায্য করে। কমলা লেবুর যেমন উপকারিতা আছে, কমলা লেবুর খোসারও সেরকম উপকারিতা আছে, বলে শেষ করা যাবে না। অনেক রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে এই কমলা লেবুর খোসা। তাহলে বুঝতেই পারছেন এই সাবান কতটা উপকারী। বন্ধুরা, আমার এই সাবান তৈরির পদ্ধতি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।